যখন একচ্ছত্র ক্ষমতা এসে যায় তখন প্রশাসন ভেঙে পড়ে। সবাই ভাবে যে না, এইভাবেই চলতে হবে। আমরা সবাই স্বাধীনতা চাই। স্বাধীনতা দেওয়া হলেও আমরা তেলবাজি করি, তোয়াজ করি, মন্ত্রীদের বাসায় যাই, এমপিদের বাসায় যাই, নানান রকম অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, ব্যক্তিগত লাভ লোকসানের জন্য, পদোন্নতির জন্য। এটা আমি কি বলি, দ্বিচারিতা। এটার অবসান হওয়া উচিত। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবং এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, বাচ্চা ছেলেরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলেছে, নতুন বাংলাদেশ তারা গড়তে চায়। এ আশা তো ব্যর্থ হতে দেওয়া যায় না। একটা সুযোগ সৃষ্টি হয়েছিল স্বাধীনতার পর, আমাদের সঠিকভাবে আমরা এগোতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন। এই স্বপ্ন যেন ব্যর্থ না হয়, সেই জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আরেকটা উপলব্ধি যে এই অবস্থা হলো কেন। আমি তো ব্যক্তিগতভাবে সব আমলেই চাকরি করেছি। 2006 পর্যন্ত আমি চাকরি করেছি। সুতরাং 1973 সন থেকে 2006 পর্যন্ত সব রেজিমই পেয়েছি। তা আমার সময়কালটা আমি বলবো যে খুব খারাপ ছিল না। ছিল কিছু দুস্ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, কিছুটা গণতন্ত্র, সামান্য গণতন্ত্র ছিল, স্বৈরশাসক ছিল, কিন্তু এইরকম তো দেখিনি যা হলো 2009 থেকে 2024 পর্যন্ত যা দেখলাম, 25 পর্যন্ত যা দেখলাম, এটা থেকে একটা নতুন, এটা তো মানে ধারণা করা যায় না, কল্পনা করা যায় না। আগে হয়তো গণতন্ত্র ছিল না, কিন্তু অসুবিধা হয়নি কাজ করতে। আমরা সেবা দিতে পেরেছি, আমরা দানবে পরিণত হইনি। আমি এমনও শুনেছি রাষ্ট্রপ্রধানের কাছে যে পুলিশ, আমি নাম বলবো না, যে তোমার পুলিশ ট্রিগার হয়ে গেছে, কন্ট্রোল দেন। এটা তো আর পরে শুনিনি। বর্তমান প্রজন্ম যখন চাকরি করছেন 2009 থেকে তার পরবর্তী এই যে বছরগুলো, এ কথা তো বলতে শোনা যায় নাই। তারা উল্লসিত হয়েছে যখন আমরা অ্যাক্সেস করেছি, আমাদের পুলিশ অ্যাক্সেস করেছে, বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা অ্যাক্সেস করেছে, তারা উল্লসিত হয়েছে, দিয়েছি দাওয়ায়া, খুব ভালো মতো দাওয়ায়া দিয়েছি, উল্লাস করেছে। কিন্তু আমিও দেখেছি, আমি যে আমলের কথা বললাম, যে সেখানে তো যে হ্যাঁ তোমরা কন্ট্রোল করো, এত না হ্যাঁ ট্রিগার হ্যাপি হয়ে গেছে পুলিশ, এ কথা শুনেছি আমরা স্বৈর শাসকদের মুখেও, গণতান্ত্রিক সরকারদের মুখেও। তারপরে আমাদের যাত্রা 1991 থেকে 2006 পর্যন্ত খারাপ ছিল না। নিয়ন্ত্রণ ছিল, করাপশন ছিল, দুর্নীতি ছিল, কন্ট্রোল ছিল, কিন্তু চলছিল, মোটামুটি ভালোই চলছিল। কেননা গণতন্ত্র থাকলে যে সুবিধাটা, আপনাকে 5 বছর পরে জনগণকে, ভোটারকে ফেস করতে হবে ইলেকশনে, আপনাকে ম্যান্ডেট নিতে হবে। আপনি ইচ্ছা করলেই যা ইচ্ছা তা করতে পারেন না, একটা চেক অ্যান্ড ব্যালেন্স আপনাকে করতে হয়। কিন্তু তারপরে যা হলো, আমি তো বলবো 2009 নির্বাচনও খুব নিখুঁত হয়েছে, বুকে হাত দিয়ে আমরা কথা বলতে পারবো না। তার পরবর্তী 3টা নির্বাচন তো আমরা সবাই জানি। যখন একচ্ছত্র ক্ষমতা এসে যায় তখন প্রশাসন ভেঙে পড়ে। সবাই ভাবে যে না, এইভাবেই চলতে হবে। এটা কিভাবে সম্ভব হয়েছে? ভয়, সন্ত্রাস, গুম, খুন দ্বারা এটা সম্ভব হয়েছে, রাষ্ট্র পরিচালনা সম্ভব হয়েছে।